ফোরের মাছ তুলিলে অতটা ফল না কোনো কাম বরাত করে দে মানে ভাগ করে দে। বরাত মানে বছরের বাজেট বন্টন করা। কদর লাইলাতুল কদরই বললে তকদির পরিবর্তনের মাস। কারণ নসিবে যদি লাইলাতুল কদর নসিবে ধরেছে এই সার্টিফিকেট নিয়ে মানুষ জান্নাতে চলে যেতে পারবে। লাইলাতুল কদর এটা 20টার পরে, রোজা 20টার পরে। তো সেই জন্য বহুজনের সমাজের থেকে এতেকাপ থাকে। তো আপনারাও এতেকাপ থাকবেন কমপক্ষে একদিন, কদিন না পারলে একদিন থাকবেন, সুযোগ থাকলে 2 দিন, নাহলে 3 দিন থাকবেন, কোনো অসুবিধা নেই। 10 দিন থাকতে পারবে এরকম কোনো কথা নেই। 10 দিন সমাজ থেকে একটা লাগবে। কিন্তু আপনি যদি নিয়ত করেন না আজকে আমি একদিন এতেকাপ থাকবো মসজিদে, কিয়ামতের দিনে এই এতেকাপের উসিলায় জান্নাতে যেতে পারবেন। মনে থাকবো তো? তাইলে কঠিন সময়, কঠিন হায়াত, কঠিন টাইম, কাউকে কেউ কিছু বলার সুযোগ নাই। ঘরের বউকে বলবেন, ছেলেকে বলবেন, না কোনো সুযোগ নাই। খাওয়াইতে পারবেন, ফরাইতে পারবেন, কিন্তু বলার কোনো সুযোগ নাই। এক সময় যখন আমাদেরকে আপনাদেরকে মাদ্রাসায় দিয়েছিল, স্কুলে দিয়েছিল, হুজুর মাস্টারদেরকে বলে আসতো, হুজুর আড্ডি গান তাইলে হইব গোস্ত তোমারা দি ফেলাই, ঠিক না? এখন হইবের কোনো সুযোগ আছে না? হয়েছে হননি ইয়া ফুয়াই হবো হুজুরের হওয়া হইতো না। হুজুরের আড্ডি তাই হতো গোস্ত আর রাত হচ্ছে মাস্টারের ঘর, হুজুরের ঘর। একদিন যদি বেতালে যদি হুজুরে মাস্টার স্কুলে ফিরতে দেয়, 10 জন মিটিং করে কিন্তু স্যার কোন দি যা চা হলো, তারপরে বেড়া মারিয়ে দে ট্যাবলেট বানাইয়ে বলুন না কেন? যেদিন হইতে কৈফিয়ত তোয়া শুরু করি আর পরে মারিবে তোমার কি অধিকার, এদিন তুমি বেয়াদব শুরু হয়ে গিয়ে এসে খান নেই। যেদিন হইতে ওস্তাদ টিয়ে দি ফেলে গিয়ে ফুয়া গুন বেগাল্লার অলি হইয়ে বড় বড় শিক্ষিত হইয়ে, ঠিক না? ফিসুদি মাথার দিন খ না দূরে যাইতে হ ওয়াজি তারা করলে আর ডেকে দিলে। তাহলে দরকারি বিষয় এই যে তুরস্ক জবিন, সিরিয়া জবিন, লেবানন মৃত্যু ফুরিয়ে নেই না, মানুষের মৃত্যু। আহা, আমরা যে এখনো সুস্থ আছি আলহামদুলিল্লাহ, বড় করে বলেন শুকরিয়া আল্লাহর দরবার। কঠিন টাইম, কঠিন সময়, কিয়ামতের প্রায় আলামত আমরা চোখে দেখতেছি। একটা আলামত হলো ঘরের মধ্যে পুরুষ থেকে মহিলার আওয়াজ বেড়ে যাবে। চলতেছে তো, পুরুষ থেকে মহিলার আওয়াজ ঘরের মধ্যে বেড়ে যাবে। ভুল বললাম মনে হয়? চলেন না? 2 নম্বর আলামত হলো জেনা বেড়ে যাবে। যেদিকে তাকান জেনা যারা কিছু নেই, বুঝেন না পারে, অহরহ জেনা চলতে। মেয়েদি অনুষ্ঠান, বিয়ে 2 জনের ফলনার ভাইয়ে ফর বিয়ে, ফলনার ফুয়ার বিয়ে, কিন্তু এদিনে মেয়েদি অনুষ্ঠান সহ কই দলে 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 জোড়ায় জোড়ায় লাইসেন্স করে শুরু করে দিয়ে জেনার আড্ডা খানা। ভুল হইলাম না? 3 নম্বর অরসর, অরসন মেলানোর মারে মাতুল্য দেখা হইতে বহুত তোর বাজাল আইন না ঘর কেন মেলা থাইল্যান্ড দেখা করি ঘুম দেরি বলার ভাল্লা লাইসেন্স লে ফেলি জানা। পুরুষ মহিলার অবাধে জানা বাড়ি যাবে। কিছুদিন আগে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গিয়ে বগুড়ার মধ্যে পুলিশ প্রশাসনের দৈর্ঘ্যতে ম্যাজিস্ট্রেট সহ ম্যাজিস্ট্রেট 107 জন ফারকত বই বই জানা করতে 107 জন বগুড়াত। এটা 107 জনত 50 জন হলে বিদেশি হলার বউ, তো জামাই তো বিদেশ, 50 জন
মানুষ লোক এদুম খন বারাটি এগুলো রখদ ফরক ইয়া এসে খন নি জানা কর অফেন ইয়ানো কিয়ামতের একখান আলামত আর একখান বড় আলামতই দে স্বামীরে স্ত্রী দুই পয়সার কদর করত কিয়ামতের আলামত মানে অহরহ মস্কারি করিব ইবার স্বামী একখান শ্রদ্ধা বুঝিয়েন তাকে উঠোটলে কিয়ামতের আগে দেখত না বুঝতে আসছে না আর একখান বড় আলামত হয়ে দে ইনারা বাংলাদেশে ইদানিং কম বিদেশত বেশি নিজের ভুয়ারে খলর লইতো না কুত্তা খলর লই ঘুরিব ইন দেশত আনার কানত নাই বিদেশত বেশি ফুয়া খলর নলা ফুয়াইবে ও খামের বেডিরে দি ফেলে গিয়ে বুয়ারে দি ফেলে গিয়ে ইতি লইলে কি দেখারে কুত্তা খলর লই খান্দর লইতে গুরু না চাষে ইয়ানো কিয়ামতের কি আলামত আর একখান জঘন্য আলামত হইতে মাইফল মরতওয়াতুন জানা হম লইরে ফসুতুন জানাত তো বেশ লইব কঠিন টাইম লাস্টাত জানা করিব লোড় এনুক মানুষ থাকতো না তো ওটা ইন্দিকে জানা করে আর একখানা খোর যাইয়ের এক সাইড করি করছো না এলে ডাক দৈন্য কোনো মানুষ থোয়াই পাওয়া যাইত না ইয়ানো কিয়ামতের আলামত আরো বড় কঠিন আলামত হয়ে যাব ফুরুন মাইফ হয়ে যাব মাইফ ফুরুষ হয়ে যাব ইয়ান কি বেড়ি একা খানার দুল ফিন্দে আই এক জোড়া ফিন্দে বেড়াই লাগাই দিয়ে দে উচিত থেকে একদুল লম্বা চুল আছে আইও দে চুলের দুল লেখো উঠি একা বেড়াইকে ম্যাক্স ফ্যান ফিনলু বেড়ি অগদ আই গোলা গাই বেড়াইকে শার্ট ফিনলু বেড়ি অগদ দে ভুল কইলাম না কেন নখন আমি কি মৃত্যু ইয়ানো কিয়ামতের পুরুষের গান মহিলাতে যাবে কই মহিলার গান পুরুষ তাই যাবে কিয়ামত আলামত আর একখান বড় আলামত হইতে কিয়ামতের পূর্বাক কোন অধিকাংশ যুবক ফলত্তন পুরুষত্ব যাবে কই ফাওয়ারি শক্তিশালী যাবে কই ইয়ান আর একখান আলামত ইয়ানের দোষ কি ফুয়া তো বালে কই দে না দরবে আইজু ছোড়ো তিতর দরা দি স্ক্রিন টাচ মোবাইল কো এসে কান নেই ঠিক না এটা আইজু মোবাইল গাড়িবে টাইম হই না এসে খানা তো ফুয়ারে দেখতো মোবাইল দি ইবে বালে কত দেরি আইজু বালে কত 12 বছর গিয়ে এসে খান নেই কিন্তু তুই বিয়ে করিব তো 20 বছর 22 বছর হয় না ইতর মোবাইল ধরা দি 10 বছর গিয়ে 12 বছর গিয়ে আজ মাত্র বালক শুরু অর্ধ না শুরু অর্ধ তো মোবাইলত ফেসবুক টানার দেন রে বেগুন বালা আসছে দেনা ল্যান্ডা ছবি উলঙ্গ ছবি আসছে জানা ঘরত দিলে ছবি আড়ে নইছে এসে ন মাতব দে তু ফয়বে আইজো বিয়ে করিবে টাইম হইছে না ইবে আইজো আল্লাহ লি ফুরুজিহিম হাফিজুন ইবে আইজো ফুরুজত্তর আল্লাহ একখানা করে ফানি দিয়ে দে নিয়ামতে কিনি করে আইজু আগুন তো দে সপ্তাহ 2 সপ্তাহ বাস সারে দিয়ে পারলাম আল্লাহ ন মাথার দে আইজু পুরুষত্ব কিনি করি দে তুই তো এলে দিলে ফড়র টানে তাই যে বিয়ে করিবে টাইম হইয়ে না কিন্তু আল্লাহ নিয়ামতের ফানি কিনি দিয়ে না দিয়ে ইন্দি টানের নিচুদি জ্বরের বলুন না কোনো তো পুরুষত্ব দিয়ে আল্লাহ দিল ইয়ানিতে বিয়ে করতে 12 বছর তুমি শুরু করি কিন্তু মোবাইল 22 বছর আসতে ইন্দি ফেসবুকে টানানিও শেষ হইয়ে ইতে যা পাওয়ার শক্তি আছে এখনো কি হইয়ে শেষ হইয়ে ওরা আজ আবুজুল তান্নার বিয়ে গম লাগে খুশি লাগে নাচি কুদি সুন্দর করি বিডারে তল ফেলাই রে বউ আনা গেই এসে কারণে ঠিক না কিন্তু ডাউন হইলে ওই যে বউ হইতে না বন্ধু বান্ধবও হইতে না বিয়া নয় বউ বড় সুন্দর আসিল দেখা তো বড় গম আসিল বড় ভাই গিয়ে আইরে তারপরে সপ্তাহ ফিরে নাই করে গিয়ে বড় ভাই গিয়ে বউ আনো কিরে মা আনুই এদুয়াটি খরচ করি তোর বিয়ে দিয়ে নজর খা আমা খারাপ বিয়ে দিয়ে ফেলিলে শর্মার কথা কি হইম তুই ফুয়া লাল দেখি ফাল মারি দে এটার আসল নিয়ামত নষ্ট হয়ে গিয়ে
অধিকাংশ ফুয়াশার হইদির যেভাবে মোবাইল টানর বউ লাতি ছোট পালামতুন ফেলা দিব কথা আর গান উল্টো মনে করিব আজি হই যে গুজে একসময় মাথার বাইর গেবি জাহাঙ্গীর জোরে কথা বলছেন কক্ষ হইল ছোট যারা বলার মোবাইল ধরাই নদ্য আল্লাহ বুঝিবে তৌফিক দাও কে বড় করে হ না কি ভুল কই নে খন যোগ্য মিকে লাগে না না জাহাঙ্গীর জোর গান গলত ইয়ে অহরহ ফুয়া চেহারা সুন্দর তাইব গঠন মজবুত তাইব কিন্তু আসল নিয়মত না তাইব তারপরের বিষয় বিয়ে করি কি ভালো লাগে খুশি লাগ কিন্তু বইবে আমানত খনা বইবে কি ইবে তুন দিবে ফসল বার হইব বংশের বাতি হইব আল্লাহর ওলি হইব মরে গেলে জিয়ারত করিব ফুয়াশা বংশ বাগান সৃষ্টি হইব বলার ভালা এ আমানতের জাঙ্গান গিরিলা হাবারে স্বর্ণ চাঁদি তাইলে কি লাহাবারে আলমালিল্লাহ আইলো এনালা এনাবারে তালাক না বল কইলাম তো বই বউ আর আল্লাহ শামিল লাই আমানত না আমানত এখন বিয়ে করি গোস বর ভালো হইয়ে বিয়ের আগের গান খোঁজ বিয়ে উগো বউ চাইতে জ্বর মাই চাইতে জ্বর দেরি তাল্লাই ফুলতল বরাবর গিয়ে কিরোড়া হড় জ্বর উজরা আনলাই ঘুমাই ফসাইতাম দেখতে তো না জ্বর কা হঠাৎ আমার দুলাভাই লাইতি এলো দি আমার দুলাভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি হতর বিয়া করলে কথা কলি ওটো তোর দুলাভাই কেন তোর বউ চাইব তো শরীয়ত সম্পূর্ণ হারাম এসে হননি আমি আমার দুলাভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি দুলাভাই তোর দুলাভাই কেন আলার বউ চাইব এটা হারাম ওটা তুই হড় জ্বর কতটা আনলাই মাই ফাঁসাইতাম যাইতে তুই না জ্বর কা আর বন্ধু দুজনের হইলাক কি তোর বন্ধু কেন তোর বউ চাইব তো তোলাই আমানত বুঝাইতে পারবি না এটা হাতে বেতালবি খেলা আর দেরি ওয়াজ ওখানে তো পয়সা লিখতে নো কঠিন ওয়াজ কঠিন দুলাভাইও বউ চাইতে নো কোনো বন্ধুও যাই রে যার বউ ইয়ান কবুলিয়ত ইয়ান শরীয়ত ইয়ান হালাল ইয়ান হাদিস ইয়ান কোরআন ঠিক না তো দুলাভাইয়ের লেগে ইউজ বউ সাহেবের লেগে তুই তো হয়তো দুলাভাই কেন লার আহা আর কতন পরিষ্কার উঠো তার বোন রে বল দে মনে মনে হত দেরি আর কত নিবে পরিষ্কার তোর লাই জটাই তেললি কদিন তুই তা এরা অনায় দুম করে আইলে যাই তুই ঠই বাদি নাও এলে হত দুলাভাই এরা তো আলার বউ গে তুই কইতাস না খন মিছে মাতি আল্লাহ অগরগ ওইটা তো সহদারি লেখকে এদিন এতে যেদিন দেখাই চলে গিয়েছ এটা তো টার্গেটে দিন দিবি লেগে বল কইলাম না বন্ধু লেগে গিয়েছ বন্ধু ওরা খেয়াল লাগায় আহা তোর নসিবে তোর কে দিরে ভাই গর 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 নাই তার ইত্তের বিয়ে করিতে না গর আর বস জামিলে চলে তোর ফুয়াশা দুয়াশার কথা তোলা শোনা একবার ফুয়ার মা তো ফুয়ার দলে গেলে গই আর বোটটিয়া সিজার খরচ বাঁধে যাবি গই এটা একবারে ফাইট করে গেলে উগ্র মেডিকেল পর্যন্ত ঘুরে আনন্দ বহুত টিয়ার দরকার তুই গড়ি টরি লাইন কর একবার লইয়ে রে যাই না ভুল কইলাম গেয়ে কই তো আসে না তাই লই যেন জামালা কো থই যাই এখন জাহাঙ্গীর মূল ওয়াস চলাদো ওয়াস সমাজও ওয়াস খাদে ওয়াস খাইনা পাইলে নসিবের খারাপি বউ ঘরে নে হঠাৎ কইলাম দে বউ নয়া বউ নাইবে বাগান না এবার তোর নিয়ামত বাহারে বোধে ফসল বাহারে বোধে আল্লাহ ওয়ালা বাহারে বোধে আল্লাহর অলি বাহারে বোধে নামাজি বাহারে বোধে ঠিক না বন্ধু আইসে বন্ধু কি খবর বউ আনিলি ওটা এখানে আসি দেরি বয় তো বন্ধু আইসে দিবার বয় বোধ হঠাৎ গ্যাস রুমত মানে সামনের ঘর ঠিক না কিন্তু ইতে কি বন্ধু বলো আসো কোথায় আমার বেডরুমটা একটু দেখে যাও দেখুন ইয়ালের কুড়া বাগাতে দে হন ভুল হইন না হন আর বেডরুম মানে কেন সাইজ আহা আর রসুল দিন আমানতের ঘর কির ঘর এতে নিজে টেঁড়া খুলি দেন
তে নিজে তালা খুলে দেন না, বন্ধু আসো আসো আসো, 1 ঘর 2 ঘর 3 ঘর ফারন না না মাত্র দেয়। ইতে ইতে গেইল না লজার দিয়া, ইতে লজার বি দিয়া উদু উদি নসিবের খারাপ এসে দিয়া আসো আসো আসো, আহা আসল ঘরত গেই গুই লগেই না, এটা তোমার ভাবি। ববর বালা ঘরে পরিচয় করে দে, এবার বন্ধু, আহা বাবা দে বন্ধু হইলো, কিন্তু ইতে কিন্তু পরিষ্কার, ইতিও মাথা লেভেলে গিয়ে কিন্তু পকান করে মাথা ন মাথার দে মাথার লেভেলে কিন্তু প্রকাশ ন করে সর্বশেষ গেই গুই। 2 সপ্তাহ হইয়ে বন্ধু আসছে, ওই বিয়ে ঠেরা খুলে দিয়ে দিবি, এসে কন নেই ঠেরা খুলে দিয়ে দে, বন্ধু বাদ দিচ্ছুন নাং মারিকে দে, বন্ধু বন্ধু তসবি কতক্ষণ জপে আর বন্ধু দে বন্ধুর কোনো সারা শব্দ গরত গুলো তসবি পাল্টে ফেলে গিয়ে ভাবি তসবি বন্ধুর গো গেইবে না, ইতে যে সারা শব্দ না দেখের বন্ধুর তসবি কি হইয়ে এখন তসবি শুরু করি কবি ভাবির গো ভাবি ভাবি ঠেরা তুই ইতে খুলে দিকে গই, অথচ ইতের অধিকার দিলে সামনে পর্যন্ত না হড় পর্যন্ত, কিন্তু ঠেরা তো ওইটা খুলে দিয়ে দেখে এই গই ভাবি ভাবি ভাবি, ইতো অজিবে জপতে জপতে মেইন জায়গা হচ্ছে না না হচ্ছে গই, সমাজের কথা হইতে নষ্ট কিভাবে হয়ে যার গই, আহা ভাবি ভাইয়া কোথায় মারে মা কথা দিন উজ্জরের না, আমার ভাইয়া বন্ধু কোথায়, ভাবিয়া বর ফাতল করে বুঝাই দিল, তোমার ভাইয়া বার হই দে এখানে আসতে লাইতে ববিল হইয়ে, ইতে গরির কেডায় দেখে দাঁড়ো সকানটা আছে গরির খেড়া হিসেব করি দাদা আরো সগন্ডা আছে, আহা ভাবি আপনাকে আজকে 8:30 পরে দেখে খুরের মতো লাগতেছে, ঠসুকা মেরকি না ইতিও দে তোমার ইতে বন্ধুত্ব নদে দিতে বস হেরা শুরুতে ঘটনে স্মার্ট একবার মজবুত শুরু হই না ড্রোস কথায় বিন্দুতে সিন্ধু বড়ায় বড়ায় সাগর লেনদেন ডেলি চলেন না চলে, চলতে 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 একদিন গসারি বল কইলাম ভালা উজুর জাহাঙ্গীর উজুর অনেক গলত হইয়ে সেই লোক মানুষ খ বহাছে না গেই গো, তো লাস্টটা তো তুই দেখা দিও, লাস্টটা তো তুই বাতা দিয়ে রে গেইস গই, নইলে বইবে অনেকদিন যাইতো না। এই যে পরিস্থিতি সমাজ চলে এখন যদি তাকি জেগে দেয় তাহলে কিয়ামত বেশি দূরে নাও, খুব ফাঁসা গিয়ে ভূমিকম্প তো তুরস্ক দেখতে দেয় ওনার নর্মাল ভূমিকম্প সিরিয়াস চলে একদম নর্মাল, আর রসুল কথা কিয়ামতের 70 খান আলামত, আলামতের মধ্যে 10 খান হইলে বড় আলামত আছে, খোয়ান কইলা 10 খানত তো 1 খান হইলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়াত ভূমিকম্প হইব 3 জায়গাত কিয়ামতের আগে, বড় ভূমিকম্প 1 নম্বর উগ্র মধ্যে আমেরিকা পশ্চিমে উগ্র ফুগে আর উগ্র সৌদি আরবত মধ্যখানে কোন আজ উগ্র শুরু নয়, এখন উগ্র বোধে পশ্চিমত বোধে জানার কারণে পশ্চিমত ইউরোপ কান্ট্রিত পালা করে টেলিভিশনে চাইলে দেখবে গরম খালাইলে মা বোনে গুণের ধন্যবাদ জানাই, খাবারে গুণ ভরিলেও আইত ইন্দি 3 ইঞ্চি নিচের 4 ইঞ্চি এই যে কারণে ফ্যানের হত্যা দিলে মানে বুড়া মানুষের তো জোয়ান খেয়াই যাবে, কোনো ভুল কইলাম না, কারণ তারা অসভ্য হয়ে গই ইতার আর ব্যবসাল দিয়ে যান অফেন জানা করেন এটা কোনো ধরা নাই, তো এই সংস্কৃতির কারণে ফাফের কারণে আল্লাহ ভূমিকম্প এনে দিব একবারে গোড়ার দেশ গলা গেলে খড়ের তলে এই জগান নেই, আর সৌদি আরবত কমা আল্লাহর ঘরত কেন আমি এ নেব ওই এ নেব আল্লাহর ঘরত হইব দেখ আল্লাহর কাবাই এনে দিনে তুলি ফেলিব
কড়ে আল্লাহ নিজে আল্লাহর ঘরে রে তুলি বেরিয়ে নুরুন নবীরে আল্লাহ কুদরতুল বুকুর লইলে যাবি কই লাগতো না কারণ কি ১,৫০০ বছর পর্যন্ত এই সৌদি আরবের মধ্যে কোনদিন কে সাহস নদে দেয় একখান ছিল মল খুলি ফেললে কিন্তু এই সরকার আইয়ে অহরহ সিনেমল খুলে দিয়ে এই ১,৫০০ বছর পর্যন্ত কোন ব্যক্তির সাহায্য নদে দেয় মাই বলের গাড়ি চলান আর দোয়ানত বই পেলে সুযোগ দন এখন ব্যবসাও করার গাড়িও চেহারা ওপেন ৩ নম্বর হনকের সাহস নদে দেয় লাইসেন্স করা মতের দোয়ান কুলি দন এবং নর্তকীর ইসরায়েল এবং আমেরিকার জায়গা দিবেন লাই মত জায়েজ করে দিয়ে ওপেন যেন জায়েজ করে দিয়ে উলঙ্গ নাজিবেন লাই বরাবর হল খুলে দিয়ে কি ভুল কইলাম আল্লাহ হড়ায় এ সৌদি আরব হইতে আল্লাহর ঘর তুমি তো কুফুরের আওয়াজ বাড়ে যাবে কই তখন আল্লাহ ঘর দেখি আমার কাছে গিয়ে কই আর ঘর রাত তুলি বেলা করিব আর খাবি বেড়াতে লইয়া ভরিব ভূমিকম্প হইব তো হঠাৎ করিম পৃথিবীর মধ্যখানে বলতে সৌদি আরব মক্কা বুঝতে পারছে না যেন বাড়ি গিয়ে কই এক এক সরকার তারা সৌদি হলতে সহ কই এক একজনে তো ৮০-৯০ গো বউ এ দুয়া বউর অভাব নাই এত জোড়া তালি দিয়ে সমাইতে গেল সম্মত আরো ৭০ কথা আই যাবি কই তৈলে আইন আর গো তো ফুগে ভূমিকম্প কিন্তু আইজো এখন গো না হন অজ্ঞ আইজু উন বড় এখন আসমান তুন বরফ দিয়ে শিলে বৃষ্টি কি বৃষ্টি বরফ কিয়ামতের আগার বরফ পড়তো না ডাইরেক্ট পাথর কি কইলাম দে পাথর মারিব তো আল্লাহ পাথর মারিব তো ডাইরেক্ট ইন কিয়ামতের আলামত আর একখান বড় আলামত কি ফারাতুন মানুষ ফজর রাখা জাহামে বাড়বো কে শহর যাবো কে ফুলতল যাবো কে হাটে যাবো কে হাটে যাবো কে হাটে যাবো বাড়ির বার হইয়ে নাতি বার হই ভুয়া বার হই ভাই বার হইয়ে জামাই বার হইয়ে আর বাড়ির নয় হনমি কি অ্যাক্সিডেন্ট হইতে খবর না ভা হর মানুষজন মরকে তো খবর না ভাই কিন্তু মানুষ গাইফে গিয়ে গুই হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ গাইফে গিয়ে গুই কেয়ামতের আগে মাটি ফাঁকে যাবে গুই মানুষ অলর ফাঁত করে গলা এর আবার মাটি পড়ে যাবে গুই বুঝাইতে পারেন না মাটি ভাগ হয়ে যাবে গুই আল্লাহ আর আযাব ফাপ সহ্য করেন না পারে মানুষের জিয়াতা খাইবে লাগবে দেখ মাটি ভাগ হয়ে যাবে গুই এর দূর মানুষ বেগুন কি এর দূর আবার মাটি খেয়ে যাবে গুই সমান হয়ে যাবে গুই কিন্তু মানুষ নাই গোটা দেশে হু হু করার কেয়ার বাই নাই কেয়ার বল নাই কেয়ার বল না নাই কেয়ার তল না নাই গিয়ে গুই ইয়া না কিয়ামতের আলামত হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া তাইয়ন ইয়ানো কিয়ামতের আলামত মাহাদি আলাইহিস সালাম দুনিয়া তাইয়ন ইয়ানো কিয়ামতের আলামত দাজ্জাল আইয়ন ইয়ানো কিয়ামতের ইয়াজুজ মাজুজ আইয়ন ইয়ানো কিয়ামতের আলামত আর হদুয়া জন্তু বার হইব বিরাট বিরাট জন্তু বার হইব না মানুষজনও হাইওয়ান ন মানুষজনও হাইওয়ানের মতো লাগতো না কিন্তু মানুষের লোক হতা হইব মানুষের লোকে মানুষের মতো কেউ হইব হতা হইব এক সময় মানুষ গিলি খাইব কিয়ামতের আলামত ফুরাত নদী যেই নদীত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফোঁটা পানি নেওয়া হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নেওয়া খায় আলী আকবর রাদিয়াল্লাহু নেওয়া খায় ইমাম কাসেম রাদিয়াল্লাহু নেওয়া খায় এই ফুরাত নদী ইবেতন ডাইরেক্ট স্বর্ণর বার উঠিব স্বর্ণ এরকম আর মিলিং করা হইতো না ডাইরেক্ট খাও না স্বর্ণর বার উঠিব দে এই স্বর্ণর বার আল্লাহ সৌদি আরব ইরান ইয়েমেন ইরাক যুদ্ধ বাজিব দে ১৯৯ জন মানুষ মরিব রক্ত কই রক্তর বন্যা হয়ে যাবে কই কি লাই স্বর্ণর ভারে বেলাই ডাইরেক্ট স্বর্ণ দেয় ১৯৯ জন মানুষ কি হইব মানে রক্তর আরোগ্য বন্য হইব তো যে বাঁচিতে হইতে দিবে আর আল্লাহ আল্লাহ দিবে আর তোর তোর মত খাসাই কিয়ামত এই যে করুণ পরিণতি সামনে আইয়ের আজ চোখে আর কিচ্ছু না দেখি খাসাই দে নীরব মনে বই লই না মাতিয়ে রে খবর নাই
খবর নাই, খবর নাই। আর রসুল পাকের এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী কাহাকে বলে? প্রশ্ন করলেন ধনী কাহাকে? তো আমাদের জ্ঞানে চলে আসলো যার কাছে টাকা আছে সেই ধনী। আমার রসুল পাক বলেন ন, সে ধনী ন, সে গরিব। ধনী ওই ব্যক্তি যে 50 বছর, 60 বছর, 70 বছর, 100-150 বছর, কোটি কোটি বছরের খবরের সম্বলগুলো জোগাড় করে খবরে ঢুকাইতে পেরেছে, তার মতো ধনী মানুষ, বুদ্ধিমান মানুষ পৃথিবীর জমিনে আর কেউ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, যে দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করেছে, তার থেকে ধনী মানুষ, জ্ঞানী মানুষ পৃথিবী তার কেউ। বুঝাইতে পারগিনি? তাহলে তোরা মনে করি শিল্পপতি ইতে ধনী, ইতে তুন গরিব মানুষ, ইতে তুন অভাবী মানুষ পৃথিবী তার কেউ নাই। দ্বন্দ্বে কি রিবে, দ্বন্দ্বে কি রিবে না আর না। সাগরত আগুন লাগিয়ে জাহাজ হোক, চারিমেকে বাণী জাহাজ জলের, চারিমেকে চতুর্দিকে বাণী, জাহাজে আগুন জ্বলতেছে, নিবানোর কোনো সুযোগ? কিয়ামতের দিন শিল্পপতি কোটিপতি জাহান নামে জ্বলতে থাকবে, দনও থাকবে, ছেলেও থাকবে, কোনো কাজে আসবে না। কেন? সব টাকা পয়সা হারামের হয়েছে, জলম করা হয়েছে, সিটিং বাজির হয়েছে, জলম করা হয়েছে, থাবার হয়েছে, ঘুষের হয়েছে, সুদের হয়েছে। বলার আল্লাহ আর এক কান বড় কিয়ামতের আলামত, অযোগ্য মানুষ যোগ্য চেয়ারত বই যাবি কই, অযোগ্য মানুষ যোগ্য চেয়ারত বই যাবি কই। জ্ঞানী মানুষ কথা কবে আগে অজ্ঞানী ব্যক্তি মাইক ধরিয়ে ফতোয়া দিয়া শুরু করে দিব। ইয়ানো কিয়ামতের একটা আলামত। ঘরের ভিতরে মুরব্বী হলের গুরুত্ব দিত না, ফুয়াশায় নিজের নিজে জ্ঞানী মনে করিব, বুড়ো হলের হার কামার মাই ফেলাইব। ইয়ানো কিয়ামতের চলেন না। বাপে আগর মাতক না, তুই না বুঝিবি, ডাইরেক্ট জবাব। কেন বুঝুই না বাহারে গিয়েছ বল না, তুমি বুঝি লইও। আর একখান বড় কিয়ামতের আলামত, ওর ওরই গুরুত্ব দিব, নিজের মা বাপের দাস দাসীর মতো ব্যবহার করিব। মায়ে বালা হইলে বাবা বালা হইলেও খারাপ লাগব, উল্টো মনে করিব। ইয়েন কিয়ামতের আলামত। চলের ভান লান না চলিল ওয়াজ করে দিয়ে খাইতে বল লাভ হইব, খাই অ্যান্টিবায়োটিক ফেলে তেলে বেশি লাভ। কিয়ামতের পূর্বাক কনে লেখাপড়া সালা ফুয়াতুন জিয়ান শান্তি পাইব, লেখাপড়া করে দিতে রাতত মা বাপ বেইজ্জত হইব। বুঝেন না ভারি? লেখাপড়া কম করে দিবে রাতত যেদিলে শান্তি পাইব, লেখাপড়া করে দিতে রাতত বেশি কি হইব, বেইজ্জত হইতে বউ রাতত হইতে রাতত হইব। আল্লাহ রসুল দে দনওয়ালা ফুয়া না বানায়, দিনওয়ালা ফুয়া বানাও। দনওয়ালা ফুয়া না বানায়, দিনওয়ালা ফুয়া বানা। তো দনওয়ালা ফুয়া বানাইলে মানে ফুয়া পয়সা লই নিজে ফেরত ধরে দে গর্ভধারণী মা, মাতে বাপেতে ফুয়ার লগে হতা হইতে পারে হিসেব করি, ফুয়া বাড়তে ফুয়া কোনো গুস হয়ে যাননি, ফুয়ার বউ কোনো এই যে না আমাদের দেয়, ফুয়া কোনো গুস হয়ে যাননি, ফুয়ার বউ কোনো ডরার দেখিলে ঠিক আছে দে, ফুয়াতে কি আছে দে। আর ফুয়া যদি আল্লাহ ভালো হইতো, আওয়ালাদুন সলিহুন ইয়াদুলাহু, ফুয়া যদি নেককার হইতো, আল্লাহ ভালো হইতো, ইতে 24 ঘন্টা চিন্তা করতে দে। আর কথাবার্তার আচরণে আর মা বাপ কোনো নারাজ হয়ে যাননি। বুঝাইতে পারগি না? আল্লাহ আমল করিবে তৌফিক দাও, একাম বড় করি কও না। ওয়াজ কালাম লাইব, ওয়াজ কালাম যেদিন বন্ধ হয়ে যাব, দিন ধর্মর আলাপ যেদিন বন্ধ হয়ে যাব, এদিন মানুষ ধ্বংস হয়ে যাব, এদিন মানুষ ইমান মরে যাব। ফাত্তর হলো ফাত্তর যাতে ডলা দেখো আমারে আগুন বার হয়, এসে কন নেই ঠিক নিয়ে উগো মোটর আন্য, উগো মেশিন আন্য, চলাইন না যদি না থাকে তাহলে মেশিনই ফেলাই লেখো, ফেলাই লিখতে লিখতে জামার আই জানকার আগে গই, আবার এবার একদম চলাইতে না যেটা খাবার জামই বলে জামই গিয়ে গই। তো আলেমল যদি না থাকে
কোরআন হাদিস হইরে যদি মরা কলব জিয়াতা না করে এটা কি হয়ে যাব তো জামই গেলে কই ব্যাস খারাপ হ না এস খারাপ জিবে ফুরাটিয়া বেসা যা ইবারে অর্ধেক টানি বেলা করে হ না কি হয়ে গিয়ে দেয় এস খারাপে গিয়ে দে আর যদি খবর না হলো মাটি ফেলে লেখো তাহলে আর আর্ধকে বেসা করতে নেবে মাটিতে টিয়ে দিবে বেলা করিব ঠিক না ঠিক তো ধরো কোরআন হাদিসের যদি গসা লারা মাজা আলেমাল মাথায় তাহলে অনারা মরি যাবেন গই কলম মরি যাব জামই যাবে গই ফরিলইও এ ফরি দেখতে দেখতে নামাজ বালানালার কোরআন বালানালার মা বাপ বালানালার দিন ধর্ম বালানালাই কেউ মাথাইলেও বেজাল্লার কেউ নামাজের কথা বলে বেজাল্লাই কেউ সুতোর কথা বলে বিরক্তিলার কেউ গুজোর কথা বলে বিরক্তিলার ঠিক না কি গিয়ে দেই জামা গিয়ে দেই চালু করেন না মানুষ নাই ইজ্জত ন কর চালু ন কর শেষ করে দিও আলেমলরে তখন কি দিবে তাহলে এসকারাবার টালত ফেলাই দিয়ে মানে যার নামত এই যে অন নেই ফেলাই দিয়ে একখান গড় কি বললাম একখান বাঙ্গি যেতে ফেলাই বিয়া গড় একখান বাঙ্গি ফেলিলে ফানি সার আল্লাহ কেন বার করে খাবার করে কোনা গজ যেতে বাঙ্গি ফেলে বে ফানি সার আল্লাহ বার করে ফেলায় আল্লাহ যে তো দুনিয়ারে ধ্বংস করে দিব আল্লাহ যে তো দুনিয়ারে আবার আজাব দি গজব দিয়ে রে ধ্বংস করিব তখন আল্লাহ দামি দামি নিয়ামতল এলামল তুলি ফেলিব মানে আলেমলর আল্লাহ লই যাবি গুই লগেই গুই বড় জরি দিরিস রেজবি লগেই গুই সারে মিল্লাত ওবাইদুল্লাহ নয়মিন রহমাতুল্লাহ আলাইহি লগেই গুই জালালউদ্দিন আল কাদেরী রে লগেই গুই নুর ইসলাম কাশিমি রহমাতুল্লাহ আলাইহি লগেই গুই নুরুল মনোয়ার রে লগেই গুই আজিজুল হক আল কাদেরী রে লগেই গুই সারে বাংলা সদর এভাবে এলমদার আলেমলর আল্লাহ কিরি ফেলিব তুলি ফেলিব কিয়া ফানিসার বার করি ফেলা মানে ঘর ভাঙি বেঠায় বুঝাইতে পারেন না বুঝি লইও মাথাত গড়াই লইও আর রসুল আসমান সাজাইতে তারা দি জবিন সাজাইতে নাইব রসুল দি আসমান সাজাইতে তারা দি জবিন সাজাইতে তো নাইব রসুল যাতে অত্যাচার শুরু হইব বেইজ্জত শুরু হইব খদন ন দিবা মসজিদন ন দিবা হইবের সুযোগ ন দিবা তাহলে কিয়ামত খাঁচাই কিছুদিন আগে ওনারা মোবাইলত দেখুন ফটক শরীর জবিনত হঠাৎ কইলাম দে ফটক শরীর জবিনত মসজিদের ডাগদি একান খবরস্থানের ডাগদি একান বাড়ি এনত মেহেদি অনুষ্ঠান চলত দে মসজিদের ডাগদি খবরস্থানের ডাগদি বাড়ি এনত মেহেদি অনুষ্ঠান চলত দে ফেকেন নাটক দিয়ে দে ডিজে গান দিয়ে দে ফুরুন মহিলা অবাধে নাচত দে ল্যান্ডই নাচত দে বারে বৃহস্পতিবার জুমার লাইট মুদ্দার হলে টিকিট না পারে দে উগো শরীয়তের আলেম হতিব সাহেবে এলমদার দে আল্লাহর বই আছে দে ডাকিয়ের শুক্রবারে ঘর দে গত লাইট যে হাম্মান গল্লিয়া ফেরেস্তা নারাজ হইয়ে মুদ্দার নারাজ হইয়ে আল্লাহ নারাজ হইয়ে রসুল নারাজ হইয়ে আয় হতিব নারাজ হই তোয়ার আক্তইয়েন যদি ফরাই তাহলে খোদাই আরা চাইতো নো রসুল আরা চাইতো নো আয় আক্তইয়েন না ফরাইম পরিণতি হুজুরের কি হইয়ে বেইজ্জত হইয়ে ফিডও গাইয়ে মসজিদ সরিয়ে গিয়ে মাদ্রাসা সরিয়ে গিয়ে এন কি যার বিশুদ্ধি এতদিন নিয়ত বান্ধে এম হুজুরের ফিডের উদ্দি শরীরের উদ্দি আঘাত করল সোশ্যাল মিডিয়াত ভাইরাল তারা হঠাৎ যাই পৌঁছছে খাওয়াতু ফাফো করি গে হুজুরের আবার মাজ্য মসজিদ তুন বাহারও করলো মাদ্রাসা তুন খাওয়া সুরের মেলা মারি ফেলে দিয়ে যার বিশুদ্ধি এতদিন কি করলাম কিনলে তুই কি কি হইব ওয়াজ খানে করিব কি হইব হইয়ে নে হনের বিপরীত রেজাল্ট দিবে লইল না ওনারা কি হইব আর মসজিদ করে বেনামাজির আসত মসজিদ গিয়ে গুই কমিটি গিয়ে গুই সুদখোর ঘুষখোর সিটিং বাটপাট মোনাফেক যত রকমের খাইতে হল বেগুন কমিটি ঢুকে গিয়ে গুই ঠিক না কিন্তু উগ্র হুজুর বাদলান উগ্র খতিব বাদলান সহযোগী গই কিন্তু কমিটির তুন উগ্র সিটিং উগ্র সদস্য বাদলান কঠিন গিয়ে গই গোটা ফারা বাড়িতে মুসল্লিতে বলুন না কেন এই তো কিয়ামত এই আলেমের জবান যেদিন বন্ধ করে দিব বুঝবে তো আল্লাহ সই এদিন আল্লাহর গজব না জিরে ধ্বংস হয়ে যাবে এই জাতি বেশি দিন টিকিট থাকতো না কক্সবাজার খড় করেন দে হুজুর গই ওয়াজ করার দে খতিব সাহেব
ওই বাতের ট্যাবলেটের দিকে লাল লাল এগুনের কথা কাজ দিয়ে হয় না হন কইব এগুনের মুড়িদানা হলো একটা বোন নাই নিয়ে ট্যাবলেটই বেরেলি উজুরো হই এর শুক্রবারে বারেন না পারে ভাই এবার 8 টাং ভাঙিয়ে এবারও ট্যাবলেট বানিয়ে ফেলি এসো ওজো জিবে হইয়ে শুক্রবারে জুমাত এবার বারেন না পারে এবার 8 টাং ভাঙি ট্যাবলেট বানিয়ে ফেলি হবে দলা করে ফেলি সোশ্যাল মিডিয়াত ভাইরাল হটে যাবে কি ওয়াজ করিবে কি জাহাঙ্গীর হুজুর হতাম বিরক্তি লান না বাস্তব সলদ দেখুন কই দি তুই লাইলা মজুন কিস্তা কইলে লাই যাবি কই কিন্তু এগুন পাইতানো কঠিন কঠিন টাইম এসে গেছে কিছু বলার সুযোগ নাই এক থই অবস্থা চলে এটার মধ্যে এক বাতল লাগা গেল গত ফসুনে তসু মনে হয় বলখালি একখান ওরজত আসছি তোর নাম লইতে কই না তুই আবার সব কই বইলি তো তাইলে তো কেন তোরও কইলাম তো কক্সবাজার রোগরা হাঁড়ি ভাঙিয়ে ট্যাবলেট বানিয়ে তুই আবার ধরো করে নামিয়ে হইতে কলি দিয়ে আফসোস মাহফিলত গেই যার রোষ গো মানুষ জিয়ারত নাই দিয়ে ব্যাগুন ল্যান্ড হয় না সদ্যে ল্যান্ড হই কইতে ল্যান্ড হই হর নাই দে বহুজনের ফাপ করলো তারা দোষারে বইতে আড়ারে কি দেখি মাজার বুজারি বন্ড বন্ডায় আই করি কিনে তারা করি দিয়া ও বা খাওয়া না দোষ খাঁদর উদ্দিয়ে এসে দেখাতে সুন্নি মলয় যেগুলো ওয়াজ করে কে আর মাজার ফজিলত বর্ণনা দিদি মাজারের ফজিলত বর্ণনা দিদি ওরজুল ফজিলত বর্ণনা দিদি কিন্তু এগুলো তো জানার আর ডাকানা মানে গেলি কি তো জানার আর ডাকানা বানাইনি মসজিদ যাদে গিলে সোয়া ফেললাই মসজিদ যাদে গিলে গুনা মাপ চাই ফেললাই এখন না ঠিক নিয়ে মসজিদত গিয়ে দিয়ে সোয়া ফেললাই মসজিদত গিয়ে দিয়ে আবাদত লাই মসজিদত গিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাই ঠিক নিয়ে হ্যাঁ মসজিদত যাই যদি গুনাহ না করে তাহলে জনত না জনাব যাও তো হুজুর গুনাহ করলে মসজিদত গেই যাই মাত্র একজনের ভাই ওড়ো সলমা কি আজ জমিনের খরচা নাই জন্য আইয়ে এখানে বুঝলত দে সলমা না খড় বুঝলত দে মসজিদত কি খরচ জমিনের আর মেডিসিন নয় না তুই তো এটা 3টা খরচ ওই তো দেখা অপেক্ষা কর গুছো কিছু দিয়া ফুরিব তাহলে চলের ওরা বাসিয়ে কত কি তোর বউ ফুয়ারে বিয়ে করাবি কলি দে বউ কতদিন চাইস খরচ চালাতে অথচ আর রসুল কি এখন দুনিয়াবি কথা কইলে কবুলই দিলে 40 বছরের নাকি যাইবে কই ইতে তো 40 বছর বসো তো মসজিদ একদিনে যাইয়ে খবর কোন খাইয়ে রাখে গেছ একদিন যাইয়ে রে বুড়াতে খালে খবরের কোন একেবারে লইয়ে রাখে গই ফাপ গেলাম দে সোয়াবের লাই গেলাম দে বাহাদুর লাই ইয়ে উল্টো গুণ ভাল লইয়ে রে ঘরত গেল তো অরসদাসিতে সোয়াবের লাই অরসদাসিতে কিছু পাইবেন লাই অরস ইয়ান যদি জেনার আড্ডাখানা করি বেলা ইয়ান যদি উলঙ্গ নাইসার আড্ডাখানা করি বেলা টিয়া তো দূরের কথা সোয়াবের নিয়ে তো টিয়া তো কবিরা গুণ ইয়ে নয়া করি তওবা করি আবার মুসলমান হওয়া করিব এলে অরস কোনো প্রয়োজনও মনে করি যে অরসত ফাফায় যে অরসত বেহায় বানায় যে অরজন মেলা ডাকি পুরুষ মহিলার অবাধে জেনার আর ডাকানো হয়ে যায় এ অরজন গরণত্তর নগরণ আরো আফজল বেশি ফারাবাসী বিয়া সোজাবি এ অরজন নগরলে আর যদি করি তো ঘোড়া বাড়াত তো তোকে যা করিব সোজা দলিল এটা বেগুন মিডিয়া চলে বেগুন তো তোকে জ্বলা করিব যে অরজন দ্বারা জেনার আর ডাকানো হয়ে গিয়ে খনর নাই বেগ বন্ডামি করতে জেনার আর ডাকানা বানাই ফেলি
একজন তুইয় ন জাহাঙ্গীর আনার গান গলত ইয়ে এই লোক মানুষ তুইয় আইবে সারান চাই ব্যাগ কোন ভাব ইয়ে ওরস করতো মারে মা লাইতে 4টা বাজে তো মোটামুটি নাচানাচি বন্ধ নেই উড়ের গো বিজে বিজে তলার গো বিজি সিভিলে দেশের আন্দাজ ফানি বাহার এন ফলে কি নাচের দেখ ডাকে বাগার গুণ করতে বা জানালে বেশ আসে কি হা হা এল্লা আসে কেন থাকতে হা হা একজন খদ্দ শরীরতে তো বিজি গেই গো টরি গেই গই জেফত কিছু আসেনি চা শুনো 20-30 টাকা পাইলে আমরা চা পানি খাই তারা ধরতে ধরতে ওরা নে গেই গই একজনের জেফত হাত গলায় দিয়ে ভাই ওই তো সিরা বলে গেই গই বা জানান লাই তো জেফত হাত গলায় দিয়ে খোঁজে তোরা যেভাবে আমার হাত গলার আই যে দূর না যাইতো হ্যাঁ খবর বিজে গেলে শেষ হইয়ে ফ্যান বিজে গিয়ে ঠিক আছে তোরা যেভাবে আমরা এটা গলায় দিস আই যে দূর না যাইতো তো 20-30 টি আছে দেখুন হাতে লাগবে তো তো জাতুকে বিড়ির খবর পর্যন্ত লাখে খারলো কি আঙ্গুল যাতে ওরা সারা লাইন না শিখি ওটা সারা লাইন বাজানালে তুই সিরে বলে গেছিস গই কদাই জোশ আইসে দে এশারের নামাজ ফিরগুন না দৌড় কত গোড়া সপ্তাহ ন করি তুই কোন এশারের নামাজ হিসাব করা দে শুক্রবারের দিনত গেলে ওই দিয়ে লাথিও তুই হিসাব করিস না ভারি এলে কুটি ওরস এক ফাল্লাত দিলে এক অক্ত নামাজের ওয়াইন হইব না তো কি লে দে ব্যবসা করো না শিখে দিতে গছ না ব্যবসা বাইরেতে ব্যবসা লেগে মর কুটি ওরস এক ফাল্লাত আর রসুলের কথা ফজর ফরজ নো দূরে আকাশ শূন্য এক ফাল্লাত গোটা পৃথিবী এক ফাল্লাত তো দূরে আকাশ শূন্য তখন বাড়িতে আইব তো ব্যবসা কি করলি দে তোরা কি ওরস করলি দে সা উত্তর দে যায় কিনলি দে খন ফাইদে আছে না কিন্তু বিরিয়ানি ভাত খাইবে টিয়া যে দুয়া দিয়ে টিয়া বাতে দুলো এসে তোর বাতের বিরিয়ানি আছে আর ল্যান্ডই নিশ্চয় খামের দূরে না সব কি এখান দেখা যেত নজর ইয়ান সওয়াব হই আস্তাগফিরুল্লাহ কইতের বি বলে গ্যারান্টি দিত আজ এ বাত হলো নবী দর্শন আল্লাহ আনাল মস্কারি করে দেখিলে এ তোরা হাইচতে তোরা আল্লাহ বলে কথা গুলো আর তুই না বরদ দে আর মারা ময়দান আসি দে ওই সুন্নি হল বন্ড ওই ফজিলত বুঝাই দে বাজি গাই দে ফাপ করি গুস তোরা না সই দে হারা এই যে নসিব এই তো বড় নসিব মেরাজেতে গেলেন নবী বোরাকেতে ছড়ে 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতের ইতরে কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার রহমতে আলম নবী রহমতের জোয়ার সুবহানাল্লাহ আর রাসূল এই মেরাজের রাতিয়ে হান্দিলান দিয়ে রে 50 ওয়াক্ত তুন হান্দিলান দি 5 ওয়াক্ত নামাজ আননি খবর অনললি বাজান কই বলে গেছ গই বাজানের ইতিহাস গাড়িলি যে বাজানে ওয়াক্ত নামাজ কজা না করে খামিয়া নু নিলি বেতাল্লা হাম্মাম ধরি বইল হলি উজুরিয়ান মারফত তোর মারফতর কোয়ালার মাইতাম জাড়ার বাড়ি কি মার বললে তোতে কি মারবত এক ওয়াক্ত নামাজ না পড়িলি তোর কি মারবত শতান যায় তো মনে কইলে হন শতানের বুয়াজা তোর যাইলে তো মন খুশি হয়ে যায় কি মার বললে তুই কি খাজা গরিবের তুই বড় দামি হইছে না ওটা জিবে গোটা পৃথিবীর শক্তির জাতে সিনে ইবের নাম খাজা গরিবে দুয়া আল্লাহর ওলিরে গোটা শক্তির জাতে সিনে উগ্গর নাম গৌসবাক উগ্গা খাজা একটা নামাজ খাজা হইয়ে না দুয়া গলিবে উগ্গর নাম বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আর উগ্গর নাম হামিদউদ্দিন নাগুরি রহমতুল্লাহ আলাইহি খাজা গরিবে নামাজের বিয়াই মেয়ের শ্বশুর তারা দুজনের হদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আর হামিদউদ্দিন নাগুরি রহমতুল্লাহ আলাইহি খাজা গরিবে নামাজের হদ দে কুতুবউদ্দিন ওজুর এশারের নামাজ পড়ে হুজুরে মোবারকে ঢুকবো খবরদার এটা ডিস্টার্ব না করিব
না বাজান আর কি ডিস্টার্ব করবে ইবাদত রিয়াজত মুরাকাবা মুশাহাদা কোরআনে পাক পড়ার হাদিস পড়ার নফল ইবাদত করার সারা রাত ইবাদত কতক্ষণ বাদে দরজা খুলেছে ও কুতুবুদ্দিন আবার জানো খবরদার আই যদি মোরাকাবাত বই দিদারে মুস্তাফা যাইগি আল্লাহ দিয়ানো যাইগি দুনিয়ার কোনো খবর নাই তুই ফজর আজান করিগে তুই খবরদার আমাকে ছাড়া তোমরা কোনোদিন ফজরের নামাজ পড়বে না দিয়ানত গেইতে আল্লাহ দিয়ানত গেইতে রসুলের দিদারে মুস্তাফা খোদা আগে মার বল লাগতো আগে কি শরীয়ত খ আগে কি শরীয়ত নামাজ অথচ দিয়ানত গেই দেখা দিয়ানত গেই রসুলের দিয়ানত গেই দে দুনিয়ার কোনো হালত নেই তুজুর অনে মোরাকাবাত বৈশ্য দুনিয়ার কোনো খবর নাই অনাটা কেম কে নাই কত দরজা বরাবর হুজারা মোবারক বরাবর আজান দিবে বড় করি তবু আর কোনো দুনিয়ার খালন নাই খান বরাবর যাই আজান দিবে তো খবর নাই বড় করে কানে বরাবর একামত বলবে তো খবর নাই খবরদার তবু আর সারা বছর নামাজ পড়িবে সকি দিয়ানত আর রসুলের গিয়ে আল্লাহ দিয়ানত গিয়ে হালত দুনিয়ার নাই তো হুজুর কেন করবো আর আস্তে করে আলগাইল মসজিদের মসল্লা নি ভয় দিবে আর তো হোসাই যাবে ওই আয় তোমার বেয়া গুণের লইয়ের ফজরের নামাজ আদায় করি ইয়ে খাজা গরিব না তো কেন করল দে তোরা ঘর দেখি তোরা করতে লেগে দেখি আল্লাহ দিয়ানত গেই গই তো হক্ত নামাজ খজর ফেরকি না তো তোরা গইলে দেখি কি অরুল করার দেখুন উন তো জানার আড্ডাখানা করে দিস দে উন তো জিন্দগি বাজানে বই লইস বাজানের অর্থ বুঝলে করতে পারবি নি ফকির হমা অলনা ফকির তলনা ফকির মলনা ফকির এ দু ফকির কেন বানালি ফকিরের অর্থ বুঝুন না ফা কপ ইয়া র ফকির শব্দ কব কইলাম অর্থ বুঝুন না তোর পিছু দিতে ফকির লাগাই দিস ফকিরের ফা ফা মানে আল্লাহ আল্লাহ রসুল লাই যে ফা লাগেই গই দুনিয়ার কোনো খবর নাই দুনিয়ার কোনো লোভ নাই দুনিয়ার কোনো লালসা নাই ইবাদত বুঝে জিকির বুঝে রিয়াজত বুঝে এবার কথা ফা ফকির সুবহানাল্লাহ ফার পর হইল কফ ফার পরে কি কফ কাপনো ফা ফকির ফা কফ ইয়ে র কফ কফ মানে কলব যে কলব বললো ডাইরেক্ট আল্লাহ সম্পর্ক হয়ে গই আরশুল্লাহ আল কলব আরশুল্লাহ বুঝাইতে পারি না এটা দুনিয়ার কোনো লোক নাই বাক্য কথা নুনে জবান তাজির আগে গই যা 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 যারে দিলে আল্লাহর কথা খেয়াল হয় যারে দিলে রসুলের কথা খেয়াল হয় যারে দিলে কবরের কথা খেয়াল হয় যারে দিলে আখিরাতের কথা খেয়াল হয় এবারে হদ ফকির হব কইলাম দুও ফা কফ আর কইলি ইয়ে কি কইলাম দে ইয়ে ইয়াকিন একে কেন এখানে আনি কে আল্লাহ বুঝে রসুল বুঝে ওলি আল্লাহ বুঝে আখিরাত বুঝার কিছু না বুঝে বুঝাইতে আর কিনি লাস্ট আছে র এবে কি র মানে রব্বুল আলামিন জাল্ল সম্পর্ক কি আসসালাতু মেরাজুল ইয়া ফৌজ যে বিজুদি লাগাই দিও নামাজ ফেরগিনি বুঝল না জুমা পর্যন্ত না ফরত দে কি গোসালা না কথা গো উন ওয়াস উন আর কেউ হইতো না আর গুনে তেল মারিয়ে যাইব কি আই তেল মারান জানো এ দু তেল মারিবে টাইম নাই আল্লাহ আল্লাহ রাসূল খুশি হলে দুনিয়াটা কত বাড়িয়ে দেব বাকি কথা হবে টাইম নেই এই যে মুসিবত ইয়ার যার বরবাদ নসিব আর বাড়ি দিন আর বাড়ি আয় আসিলাম দে শহর এক সপ্তাহ ন যাই মাজার দুয়া তুলি ফেলে দে
আয় আসিলাম তো ঘরে শহরত দুয়া মাজার তুলি ফেলে গিয়ে আমার মামা গোড়া এলাকা স্থিত করে গিয়ে টিল্লার ভানি খাইতে খাইতে ফরিসি ফেলে কি হুমা কি মাজা দুনিয়া মেঞ্জির ওয়াজ করি আই শেষ পর্যন্ত আমার বাড়িতে কেনে কাম করলে গেলে কই হন করি গিয়ে ফলনা করি গিয়ে মাজারের নাম কি হদুগ্য মা ফাতামক খাজা ওই নে মাজার দুয়া যে মেডিয়ান নিতে এক সপ্তাহ গজর আছিল এ দুয়া মেডিটাই নি ইতার বলটি 2000 দিয়ে দিনে ওহো সাইতেম গেলাম মাথাটা আগুন উড়ি গই গুই আর দুনিয়ার জোয়াই এর ঘরে তাই আসার খাই হেফারত কেন কাম হয়ে গেল গুই খোদাই তো জান নাম দিয়া বললি যেন তুই আনতে আড়াটা শুরু করিব জিবে মাজার তুলি বেঁধে ডুলের মাই ভুয়া ইতিরে কদিন কিরকুজ দে খদিবা খা যাইবে মা ভাতে মা তোর কই কেন তোর কই করে ব্যাখ্যা আমি করতো আর কদাই জান মনে কান করব হয়তো অপেক্ষা কর শুক্রবার আইও মুসল্লি বেগুন ডাকি উজুর হল ডাকি আর দুনুয়া বাইঙ্গম আইন দুনুয়া বাইঙ্গম তুই হব কব কোন আর ডরং বাইতাম না আর আই বাইঙ্গম দে তোরা যাই দাবি দে আজ 1000 এ মেরে কুড়ি দেখাইও সব কত বড় মুসিবতে হাই নসি খড়ে যাইরে পৌঁছম খোদাল ফর আকার আনি তারা মরিচ করা করতাম ফর আনি মাইলম তো হবে এটা জুমার দিতে মানুষের দল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর হুজুর সিদ্ধান্ত দিয়ে নেব এটা ভুল হইতো না তুমি বেও না জানে জাহাঙ্গীর হুজুরের সিদ্ধান্ত কি হইতো না ভুল হইতো না আসল মাজারের রক্ষা নাই বাতুল্লে খামে না বাক্যা খাম না হাজার এটি চোখে দেখে না মা ফাতেমার রাদিয়াল্লাহু আনহা চোখে দেখে না সাদা সূর্য পর্যন্ত অনুভব করেন না পারে এবার হদ্দুর লম্বা আছিল হদ্দুর বাইটে আছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেয় স্বামী আয় আল্লাহর কাছে ফরিয়াদ করি দে আর যেন লাতিয়ে দাফন করো যেন জগতের মানুষ আরে মাফিন না পারে ইও যেন মাফিন না পারে তা আল্লাহর কি মহিমা এদিন লাতিয়ে 8 জনেতে 11 জন মহিলা এদিন মৃত্যুবরণ করি বেগ গুণের জান্নাতুল বকির মধ্যে দাফন করা গিয়ে খুবই মা তোমার খবর এখনো শনাক্ত করি না পারে এন ইয়ে দূর চিহ্ন করে লেখি দেরি বড় করে হ আর ইতিহাসটা আর বাড়ি তুলি ফেলে দি মাজার মা ফাতেমার হে দুনুমো কুড়িয়ে ফেলে রে ইয়াদের দিন গরুর গোতাল বাঁধা ফেলে গিয়ে আমাদের মাজার করে গেল সনে মেই ফল হড়ে মেয়ের হোস সিয়ারা কে আর কত বিরক্তি লান না উন ওয়াজ করে দেবেন ভূত খাইতে বেশি লাভ হইব এটা তেল মারিবার টাইম নেই খোদাই যাইতো না জিলবা গাড়ি ফেলিব দে খদুয়া মল জিলবা গাড়ি করতে তুমি বলকি দিবি আটকাইবে দে ফান গিলে দিলি তেল মারি মারি আই গিলে গেলি খবরদার আসল ধর কিছু করা হইতো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নামাজ শান্তি মদিম লাগ বেজি বেজি করে দরুদ শরীফ পড়ো আল্লাহরে তোয়া হইতো না জান্নাত তোয়া হইতো না ভিজে ভিজে নৌরিব দে জান্নাত খুঁজাখুঁজি করতে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ শান ধরে লাগো সকাল আলমদিম চলো বেশি বেশি করে দরুদ শরীফ পড়াও জান্নাত খুঁজাখুঁজি করতে হবে না জান্নাত ভিজে ভিজে দৌড়ানো তাই বলে আল্লাহ আমল করিবে তৌফিক দাও বিরক্তি লাগি না কোন ওয়াস খবরদার বীজের বিভাগের প্রশ্ন করো এখন উন্নত যুগ সারা বিশ্বই দেখের ফাপ করবি 8 জনে হাজার হাজার মানুষ তো ভাবিম বুক করা পারে বলন না আল্লাহ আমল করিবে তৌফিক দান করক 5 ওয়াক্ত নামাজ সান পড়িবেন 5 ওয়াক্ত নামাজ সান হুজুর কিচ্ছু না জানি কিছু আর না জানো ডরাইলে আর আজান দিয়ে মসজিদে যাওয়া যাইয়ের আল্লাহু আকবার নিয়ত বান্ধি ফেল সিজদা লাগাই দাও আল্লাহ জমিনে বলে সাই লই দে বন্দায় সিজদা মারেননি সিজদা মারে দিয়ে গোড়া জমিন তোমার পক্ষে সাক্ষী হয়ে গই এটা সিজদা মারা পর আল্লাহরে ডরাই জমিন লুড়াই পড়ে গই মানে তুই সিলিন্ডার তুই কি জানো হত্তর মুফতি হত্তর মুফাসসিরে উন্নত হওয়া
তুই জমিন লুড়াই করে গো সিদ্ধাত পরে গিয়ে গই মানে আই সিলিন্ডার হয়ে গই নাক লাগাই দিয়ে খোয়ালো জমিন কি হয়ে গে সিলিন্ডার হয়ে গে আল্লাহ আমাদের যে বন্দা জমিন লুড়াই পরি নিজের সর্বোচ্চ নাকের মুখে খোয়াল বাজাই সিলিন্ডার হয়ে গিয়ে গই ইতের মাম নগরী আই আল্লাহ না পারিত ইতের লাগানোর বানায় মাপ করে দিই কপাল লাগানোর সঙ্গে সঙ্গে ওর জীবনের গুণ আমি কি করে দিয়েছি বুঝো তাইয়েন না নামাজ সামথিং মজিম পড়িব বেশি বেশি দরুদ শরীফ পড়িব ইজ্জত আলা যদি হইতে মনে হ দরুদ শরীফ পড়িবে সমাধান হয়ে যাবে গই দরুদ শরীফ পড়িবে ইজ্জত বাড়ি যাবে গই দরুদ শরীফ বেশি মর্তবা আসমান জমিনে দোয়া লটকি নতায় দে উগা আল্লাহর নিয়ামত আছে এবার রাসূল পাকের দরুদ শরীফ হযরতে সুলাইমান হাসলি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি আছেন ইবে মুরিদান লই সফরত বার হই মুরিদান লই তো মরুভূমি এলাকা বালু জায়গা পানি টানি যা লইল মশকত বেগুন শেষে গই গই গরম বেশ হইলে পানিও বেশ খাওয়া যেত পানি যা আছে বেগুন খেয়ে আরো মাইলকে মাইল সামনে পড়িল তো ভক্ত মুরিদান হলে উজুর রগত দেয় সুলাইমান হাসলি রহমতুল্লাহ আলাইহি অবাজান আর যা পানি খাসি আনিলাম বেগুন এইসব খাওয়ার নেই এখন আর কেন করব সুলাইমান হাসলি রহমতুল্লাহ আলাইহি আর তো বেতাল জায়গাতে আগে এই তো গন্তব্য বহুত দেরি পারলা তো উজুর আর এখন উজু বানাইম করে নামাজ কালাম করব এটা মরু এলাকা বালুকে বালু এখন কেন করব মরিদান হলের ভিতরেও কিছু মাথারা মরিদান আছে খদাও না আল্লাহর ওলি ন না কেন কারামত দেখাও না এইসব অনেকা খদৌটা তুই আল্লাহ মস্কারি করা হতো না কারামতে কিছু লেগালা না ফানি তো অনেক তাক কি কারামত যখন খারাপ বাইছিলাম ইব মরিব আরো মারিব উদো দিব বল না তাকে ইবের ভিতরে ছুটিলাম দেবে আর হদ্দুর যাইতে যাইতে লোরি যার কই মানে নরম অবাধ না কেন রাস্তা বার করো না সদায় এলাকাত কোনো মানুষজন দেখুন সাহস নড়ো তো দেখে তো সদুয়া মানুষ আইয়ে থিতারে ডাকিল অবাই আর আসিলে বহুত দূরত্ব যাইতে অমুক জায়গাত এখন এটা আর যাইতে জায়গায় চিনুন নামুন না সদায় তো বহুত দূরে তার তো পানি কাজে কিছু নাই ফানি টানি ফেয়ুম দিল যখন জায়গাটা আছে না সদায় আছে সদা সদায় দুই দিকে ফার দেখতে না হয় ফার রুদ্দুকো কুফ আছে ফার রুদ্দুকো কি আছে কুফ আছে মনে তো কেন শান্তি আসছে না তারা হদ্দে ফানি তাইলে নিচে তাইব ইয়া ঘর বলে ঘরে ফার তুললই না কিছু কাটা না মানুষ ফার ফানিলে নামে তো ঘরে আর রিপেয়ারে দেখা যেতে আচ্ছা বল কষ্ট কষ্ট করি ফার ছুটি উড়িয়ে দেখা দয় কুফুকু আছে তো আছে কিন্তু পানি কাটে থুলি বোধ এলো কোনো সুযোগ একটা লসি বাঁধি বালতি লাগায় কিন্তু এলে প্রসেস তো তাইরাতে নাই এলে আরেকখান ঘটনা সুলতানুল আরবিন বাইজিদ বুজদামি দেখি উগ্র হরিণে কুয়াতুম ফানি খাইতে হয়েছে কুয়ার ফানি আসিল দিন নিচে হরিণী বেশের ফাঁদ করে ফানি উবে ফানি খাই রেখে আর উকে মানে দূরিয়ে রেখে ফানি আবার সুলতান আরবিন বাইজিদ বুজদামি কত কি রে কুফ হরিণ লাই উড়ি গেলি মানুষ গিয়ে নিচে নামে গেলি তোর আন্দাজ জন্য বুঝলাম কত হরিণে বর বিশ্বাস করি এর সাথে ফানি করে পাইব তুই ইবের বিশ্বাস দিয়েন ইতের বিশ্বাস দিলে ফানি কুয়ার ভিতর থাকবো হঠাৎ থাকবে তো কুয়ার ভিতরে নিচে কারণ ইতো মশালা এবং ও সারা হ ইতো হইল তো মশালা বলতে ও সারা ইতে ক্যাং করে তুলা করে ই নিতে জানা আসলে ইয়াল্লাই ফানি ইতাল্লাই এর দূরত উইবাল্লাই এর দূরত উইবের বিশ্বাস ইয়ান ইতের বিশ্বাস ইয়ান বড় করে হ আইয়ন এখন তোমরা বাতাল সব বকাইতে লেগে দেয়
আমি কে খেয়াল করো না দরুদ শরীফ তো নাই দে নাই কারণ তো 60 সপ্তাহ ইউজন বাদ পানি সারি গন্ধে না বুঝলাম এসপিআর ডেট গিয়ে গিয়ে না লাইটে 2টা বাজে বল খেলা সাইবেলে উঠে গিয়ে দিলে বুড়া না গুল হয়ে তো টলতুন সিটে গিয়ে না শুধু মিলাদুন নরম হয়ে গিয়ে যাবে বড় করে দরুদ শরীফ সালাত দুনিয়া শান্তি লাম না কথা যেগুন কই দরকার ভাঙলাম না হ্যাঁ আসুন না তুইও তো নরম হয়ে যাওয়ার তা আল্লাহ আল্লাহ করে তো সারার হতে তা বাস করাছি আর চিন্তা না করে অসহ্য হয়ে যাবো কি হইতে মাসিলাম দে অকুফ আল্লাহর ওলি গেই না সুলাইমান হাসলি রহমতুল্লাহ ফানে কাটে মরিদানা লগত দাবা যান এটা আইন হয়তো আইন নই ফানে থাকবারে জ্বালা না বললাম দেখতে ইতারা দাবা জানি বেতন ফানে ন লইলে মরম সারা কোনো গতি সামনের ফত জিকে যাইবা যাও মগর এখন সাগার হল যাও বিয়ে ফানি বিয়ে বড় পরীক্ষাত বাজি গেল ফিরে কি কে সব বলার খুদ্দু যাই ফারে ঠিলেও যো একা খাজুর বাতার ঘর বাঁধাই না দেখেন মনত কান ভরসা গজ যাতে আছে মানুষ এসে কনি ই বেসাই দিতে গুরামি কে কেম করি এন্ডা খাজুর বাতার জানালা আছিল গাত আসতো বছরকে মাই জানালান কি করে দিল তার আর কথাবার্তা উনি মাই ভেবে মিট মিট আসের কইবে ও গুড়া মাই ভেবে তো সুলাইমান হাসলি রহমতুল্লাহ আলাইহি রাস্তা করি মা কেইও উবে ঘর কুলি রে কুয়ার ডাকত আসছে মা এন্ড ঘর থন আছে ওতে কেউ নাই তোমার মা কড়ে ওতে মারা গিয়ে তোমার বাপ কড়ে খামত গিয়ে তো তুই কি রদ দে খদা আরে লাখি গিয়ে কর তো তোমারা ফানি টানি খ না খাইতো বাট্টা খ না খাইতো ফানি করতো না খদি বেতু সুবহানাল্লাহ খুবেতু তো তুলো কিভাবে নিশ্চয় কিছু না কিছু একটা ফানি তুলো কিভাবে ভক্ত হলে সাইন হলো উনান না এসে কননি ফানি মা তুলো কিভাবে ও মা হতে পানি আই কইলে উড়ি যেত 8 বছর কে মাইফো হতে আই কইলে পানি উড়ি যাইত খারাপ বরাবর আই যাবি মরিতে হলো হতে বেড়াতে বাইতন করেছে আর কি আর ফিরে আর কি যদি পানি তুলিত তারে বাজি আজকে ফিতালাক ক্যাঙ্গরে কাছাড়িম দে শুধু খারে বাইত খারা তো বাইত হইলাম ইবে ঘরের কি ইবে ঘরের কি তো হিসাবে আসতে করে মাই বাবার টানি লই যাই আমার কি ভরি তুলিবে দে ও মা হলে তোমার কি লেখালা হইও 10 জন হাম 10 জনের দেখাই হইও মুসিবত না হই আমার তোলে আর তো উজু বানা পড়ব মশক পুরো পুরো পানি লোয়া পড়ব নামাজ কালাম ভরা পড়ব কাম পানি তুলি দাও না মিট 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 করি মাইব কি বললই বে জানইবে খোদাই জানে একখানা তুতু দিল হড়ে এই যে হননি এক পড়াইবে এক পড়া কন্যা সন্তানিবে দেরি নাই ভাবাল্লাহ আল্লাহর কত বড় নিয়ামত হাত গরি ফানি একবার সমান বরাবর গিয়ে জল জল গড় ফানি জেদ্দুর জারের শান্তিলার জেদ্দুর মুকদ্দরের শান্তিলার উজু বানালইল গোসল আসল করিলইল নামাজ কালাম পড়িল ফিত ফিত তো সিরে বলে গই এক ফড় কমাই কি পড়িল কি হইল কুমাই কত উনতে বাধ্য হইয়ে ফানি কত উনতে বাধ্য হইয়ে হিবাইজু কবুল মাই কি জিনিস কই বেলাল যে ফানি কত উনতে বাধ্য হই গই হাই কো ফিসা বইয়ে রে খাম্মান করি না ফাইলাম মুরিদানো তো আর লাই আল হয়ে যাবে কই আমা আমা একানা কি ফরিক হনা আর মুরিদানল বারে আছে না না অনারে কানে খালা হই ব্যাগ গুন রে কোয়ারে ওরে নসিব আগে নামাজ কালাম পড়ি গেল
আল্লাহ শুকরিয়া আদায় করো। নামাজ কালাম ছোট হইলেও বুদ্ধিমান, নামাজ কালাম করো, নামাজ পড়ো। উজু কালাম বানায় আসুদো আলা ভানি যা লোয়া পরে লইয়ে যা খা পরে খাই রেন্দি এ দুরুদ নামাজ কালাম আদায় করি। সুলাইমান হাসলি রহমতুল্লাহ আলাইহি দাইরে আমায় বলে হনা কি করিগো হনা অনে ভিসা মানুষ না কদই এগুন কম কোন বাল লেখাপড়া কম তো অনত তো লেখাপড়া অনত এলমদার অনেকি ফোরে গেইন না আহা গুগুরা মাই ওয়াজ করতে অনেকি ফোরে গেইন না। আর আব্বা লয় একদিন মিলা শরীফত গেলাম খনকত দে আর আব্বা বিভিন্ন জায়গা নাইব রসুল হলে ওয়াজ কালাম করে দে আর বাবা আর লই যায় তো গেলাম দেখ হুজুর হদ দে যে ব্যক্তি অন্তর মহব্বত করি করি রসুল পাকের দরুদ শরীফ পড়িব যত বড় মুসিবত হোক না কেন আল্লাহ দ্রুত সমাধান দিবে। জিন্দাবাদ ওবা ফিসা হুজুর এটা বেশ কিছু ন পড়ি ওই দিনের আমলি ইয়ান এদিন পর্যন্ত দড়ি লাকি আর 3 বার রসুল পাকের দরুদ শরীফ পড়ি ফানিরে বুঝাই দি দে আর নবী দরুদের সম্মানার্থে তুমি মানুষের ইজ্জত রক্ষা করো। দরুদ পাকের দাম, দরুদ পাকের সম্মান ই আল্লাহ নামাজ সান ঠিক মজিম লাইবে বেশি বেশি করে আর নবীর বিরুদ্ধে কি করিবে দরুদ শরীফ পড়িবে। দরুদের দ্বারা সম্মান, দরুদের দ্বারা ইজ্জত। জিয়েরে বাপে পরীক্ষা করার তো জিয়ে তো হার ধমকি করার খাওয়ার নেই বড় করে খাও না দরুদ শরীফ জিয়ে কি ফেরত দে দরুদ শরীফ আর বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম দরুদ শরীফ। তো বাপ একখান জিনিস আননি অজিয়ান লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা আর মাই বাবারে দরুদ একবার মুকুল লাগাইন না তাকে বাবা কথা জিয়ের পরীক্ষা করি জিনিস জিয়ের দিল জিয়ে মিকে লাগে ইয়ান বাবেন দিছাইল হই জিয়ে নমিকে লইয়ের ও জিনিস বাবে লই মত আর কুয়া তেলা দি হ না কুয়া তেলা দি হন মানুষের যেতে কুয়াইবে জাল মাইতু নইলে বলকি বাইতু জাল মাইতু কিছু খাও না যে কোন এখন উজিলে আরি উড়ি গেল তো মাছ কি উড়িল দি তো মাছ উঠতে উঠতে হবার দিবে মাছ তো ঠিক আছে আইলাম তো ঠিক আছে ওই মাই ফুইবে গরত বল হইয়ে ইতের তো তোর কিন্তু ভানি তিরাস খাতে জাল ভাই নাতে বলকি ভাই নাতে তৃতীয় হদে ফানি তো নিছে মাছা নাইছে গড় দুয়ার আছে নি ঘর থাকান আছে ইতে মাছিবে লইয়ে রে হ না মা আর বেশি ভানির তিরাস দরকি হদ তোমার ভানির তিরাস দরকি কিন্তু আত্মা কেনা দিয়ে ফরিক কই ওদিয়ান কি এ মাছ আত্মে বর খাইতো মনে কর এ মাছ আত্মে খাইতো মনে কর তুই তো হদ গুড়া মাইফ মনে চাই আর মাইফ চাইলো আনতে দি ফেলানো হইতো না ধরা বার জেলা সর ফানি হ যাও গই তো মাইফ খুশি হইয়ে মাসিবে চুলি চালি কুড়ান্ন বসছে না ও বাপে ফেলাই দিয়েছে জিনিস ঘরে মাঝের বেড় কি রে ইন তাহার আব্বার দিল দে মিকে লাই বেল্লাই যাইরে দেতে জাগা জিনিস ইয়ান আবার মাই বই কির গেম বাইরতুন বার করে দুই দেখে রেন্দি লাগি মাছর কুড়িয়া গাড়ি লাঁদি বিলে তো বাবা আইরে পরীক্ষা করার অজি তোর এখন জিনিস দিলাম বনি না কেন কেন ও মাই বাবা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আর মাই ফতন দিয়ে যাইতো আর দরুদ শরীফ বজি তুই কেন এই বাইক করতে মাই ভালি তো জিনিস আয় কিন্তু ফেলাই দি
তোরা আজিয়ে দরুদ শরীফ ইত্যাদি হাম দিতে না বা আল্লাহ মাই বয়দার দে জিনিস নানি বাপেরা তো দিয়ে বাপ তো যায় তা গেল ইয়ে কিরোজি তুই এন গড়ে বালি ওদিন হড়ে ভাই আব্বা আই তো কইন পারি ইন হড়ত তো না আবার আর তো ঠাই গিয়ে হদজি নাই তো কুয়াত ফেলাই দিলাম তোর পরীক্ষা করিব লাই হদ তুমি ফেলাই দিও আর রসুল ইজ্জতি রক্ষা করে আর তো টানি দিয়ে ছিল দরুদ শরীফ অবহেলা করিবেন নামাজ কালাম ঠিক লাইবেন দরুদ শরীফ পান পড়িবেন তোলায় তোলায় দাম বাড়ি যাবে আজিয়ার মাহফিল কবুল হইয়ে দন্য হইয়ে সাহেবে দাওয়াত যে আশালই মিলাত্তান ফরাইয়ে আজি অন্যান্য দিনের তুন শান্তি অনুবাদ আত্মা আজিয়ার মাহফিলান কম লাগি অন্যান্য দিনের তুন উজুয়ার বাক করো তুন আজিয়ার মাহফিলান আত থেকে বেশি কি লাগি ভালো লাগে আর আজি বৃহস্পতিবার লাই আরো আকানা রসুলের সালাম দি আরো আর আকান রসুল্লাহ কবুল উত্তারে নিকরি চাই ইয়া নবী